আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করেছে। এই কথার বিপরীতে একটা কথা আমাদের কাছেও মানসপটে উদয় হয় যে আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কোরআন আসমানি কিতাব এগুলোর প্রতিও আমরা ঈমান এনেছি, তাহলে নবীদের প্রতিও আমরা ঈমান এনেছি। মানুষ এ কথা বলে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। এভাবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল মাআনিতে বলা হয়েছে, যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে তাকে তিনটা জিনিস মেনে নিতে হয়। কয়টা? তিনটা জিনিস মেনে নিতে হয়। একটা হলো আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, 2 নম্বর হলো আল্লাহর গুণ মেনে নেওয়া, 3 নম্বর হলো আল্লাহর ক্ষমতা মেনে নেওয়া। যদি যে আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, যে আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, এটা হলো ঈমানের প্রথম দাবি। অর্থাৎ কেউ যদি বলে আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, তাহলে তাকে তিনটা জিনিস মানতে হয়। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, যে আল্লাহ আছেন, তার একটা সত্তা আছে। আমরা অনেকেই বলি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। না, এই কথা ঠিক নয়। আল্লাহর অস্তিত্ব যার আছে তার আকৃতি আছে। কি? যার অস্তিত্ব আছে তার আকৃতি আছে। প্রশ্ন হতে পারে যে তাহলে আল্লাহ কেমন? এই প্রশ্নের জবাব একটাই, যে মহান রব, তিনি পরাক্রমশালী, মহা ক্ষমতার মালিক, তিনি সব ধরনের বৈশিষ্ট্যে মণ্ডিত, তার ক্ষমতার কোনো শেষ নাই। সুতরাং তিনি যেমন হওয়া দরকার তিনি ঠিক তেমন। আল্লাহ কেমন? জবাব একটাই, যে আল্লাহ যেমন হওয়া দরকার তিনি ঠিক তেমন। তার অস্তিত্ব আছে, তার আকৃতি আছে। তার অস্তিত্ব এবং তার আকৃতি নিয়ে আমাদের এই মানুষের সাধারণ জ্ঞানের পরিসীমায় এটাকে আকৃতি বা এটাকে উপলব্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তার অস্তিত্ব আছে। তাফসীরে বলা হয়েছে, এটা হলো প্রথম কথা। যদি কেউ বলে যে আমার রবের প্রতি আমরা ঈমান এনেছি, তাই প্রথম দাবি হচ্ছে কি? আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া। 2 নম্বর দাবি হচ্ছে তার গুণাবলী মেনে নেওয়া, যে আল্লাহ তাআলা এমন এক সত্তা, এমন এক স্রষ্টা, তার সব ধরনের গুণ আছে, তার সব ধরনের গুণ আছে। যেমন তিনি রহমান, তিনি অতি দয়ালু, তিনি রহম, তিনি রহিম, তিনি পরম করুণাময়, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি হায়াতের মালিক, তিনি মউতের মালিক, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার মালিক। এক্ষেত্রে আরো কিছু কথা ব্যঙ্গে না বললে নয়। সেটা হচ্ছে আমাদের দেশের কিছু কিছু মানুষ দেখবেন বিভিন্ন সময় মাজারে যায়, যে বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল এখনো সন্তান হয় না, চলো শাহজালালের শাহপরানের মাজারে যাই, সেখানে মানত করি, খাজা বাবার দরবারে চলো। তো সেখানে গিয়ে মানত করে, কবর জিয়ারত করে, কবরে সেজদা দেয়, আর মাজারের পীর সাহেবের কাছে বলে যে রব, হে আল্লাহর ওলি, সন্তান নাই, আজকে 10 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তুমি সন্তান দান করো। আসলে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা তার বান্দার কোনো দোয়াই কি করেন না, ফেরত দেন না। তাহলে তার দোয়া কখন কবুল করেন? রব্বুল আলামিন তিনি ভালো করে জানেন তার বান্দার প্রয়োজনটা কখন, কখন তার প্রয়োজন, ঠিক তখনই রব তার দোয়া কবুল করেছেন, সেটা তার প্রতিফলন ঘটান। একটা মানুষ দেখা যায় আরো 10 বছর আগে দোয়া করেছে, কোনো কিছু আল্লাহর কাছে চেয়েছে, 10 বছর পরে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। মানুষ বুঝে উঠতে পারে না। তখন মানুষ বলে কি, কয় আল্লাহর কাছে একটা জিনিস পেয়ে গেছি, কিন্তু আমি রবের কাছে চাই নাই, কিন্তু আমার রব আমাকে দিয়ে দিয়েছে, বলে না? আসলে এই কথাটা এমন না। মনুষ্যের তা আল্লাহ রবের কাছে চাইছে এবং এটা তার জন্য কল্যাণকর, এই জন্য তার রব তার দোয়াটা কবুল করেছেন এবং এটা যখন দরকার তাকে তখনই দিয়েছেন।
হয়তো এর আগে সে যখন দোয়া করেছে এর আগে 10 বছর, 20 বছর বা 50 বছর পার হয়ে গেছে, মানুষ বুঝে উঠতে পারে না। অনেক সময় দেখেন না, আমরা বলি যে আল্লাহ তাআলা দিছে আমাকে একটা জিনিস, আমি পেয়ে গেছি, বলি না? তার কাছে মনে হয় সে অলৌকিকভাবে পেয়ে গেছে। আসলে এমন নয়। বান্দার জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা তা দেন এবং তার ইচ্ছা অনুযায়ী দেন। তিনি কখন দোয়া কবুল করবেন আর কখন দেবেন তিনি ভালো জানেন। এক্ষেত্রে বান্দার যেটা প্রয়োজন সেটা হচ্ছে বান্দাকে ধৈর্যশীল হওয়া দরকার। আসুন আগের কথায় ফিরে যাই। শাহজালালের মাজারে গেল, শাহপরানের মাজারে গেল, খাজা বাবার দরবারে গেল, কবরে সেজদা দিল, শিরিক করলো, বিদআত করলো, মাজারের উসিলা করে আল্লাহর কাছে চাইলো, সন্তান চাইলো। মনে করেন ঘটনাক্রমে তার সন্তান হয়ে গেছে। তখন তার মনে মগজে এই জিনিসটা একদম এস্টাবলিশড হয়ে যায় যে খাজা বাবার দরবারে না গেলে হয়তো আমার সন্তান হতো না। এই যে একটা তার হৃদয়স্পটে একটা কথা গেঁথে গেল যে খাজা বাবার দরবারে যাওয়ার কারণে অথবা শাহজালালের মাজারে যাওয়ার কারণে অথবা মুহসিন আউলিয়ার মাজারে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। মূলত সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। এই ক্ষমতা কার? রব্বুল আলামিনের। সন্তান দিতে পারেন এই ক্ষমতা যেমন, এবং এই গুণের মালিক একমাত্র আল্লাহ। তিনি ছাড়া আর কেউ সন্তান দিতে পারেন না। তাহলে যদি কেউ বলে যে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, তার প্রথম শর্ত হলো আল্লাহর অস্তিত্ব মেনে নেয়া, আর 2 নম্বর শর্ত হলো আল্লাহর গুণাবলী মেনে নেয়া। যে আল্লাহ হায়াতের মালিক, এই গুণের মালিকও আল্লাহ। আল্লাহ মওতের মালিক, এই গুণের মালিকও আল্লাহ। আল্লাহ রিজিক দাতা, এই গুণের মালিকও আল্লাহ। আল্লাহ সন্তান দিতে পারেন চাইলে, এই গুণের মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে সন্তান নাও দিতে পারেন, এই গুণের মালিকও আল্লাহ। সব ধরনের গুণাবলীর মালিক একমাত্র কে? আল্লাহ। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলার ক্ষমতা মেনে নেয়া। আজকে তো আমরা চেয়ারম্যান, মেম্বার হলে, এমপি সাহেব হলে, মন্ত্রী হলে মনে করি যে আমি সকল ক্ষমতার মালিক, আমার কথায় সব কিছু চলে, আমরা বলি না? অথচ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তার পরিচালনার জন্য, তার জীবন পরিচালনার জন্য রব্বুল আলামিন কিছু বিধান দিয়ে দিয়েছেন। এই বিধানের আলোকে রব হুকুম করেছেন তার বান্দাকে নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য। এর জন্য দেখা যায় আমরা অনেকেই আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহর গুণাবলী মানি, আল্লাহর ক্ষমতা মানি না। এমন মুসলমানের অভাব, এমন ইমানদারের অভাব এই সমাজে নাই। যদি বুঝে থাকেন বলেন আল্লাহর অস্তিত্ব মেনে নেয়া, আল্লাহর গুণাবলী মেনে নেয়া, আল্লাহর ক্ষমতা মেনে নেয়া, এই 3টা জিনিসের মধ্যে যদি একটা জিনিসও, একটা বিষয় যদি কেউ না মানে, তাকে ইমানদার বলা যাবে? হ্যাঁ, যে আমি সব মানি, আল্লাহর সমস্ত গুণ আছে, কিন্তু আল্লাহ হায়াতের মালিক নন, আমি এটা মানি না, তাহলে কি তার ঈমান থাকবে? এটা সুমাইমাই উপজা মসজিদের খতিবের কথা বলেন আর বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের কথা বলেন, যদি এই 3 জিনিসের মধ্যে একটা জিনিসও যদি তাই মেনে না নেয়, তাহলে তার ঈমান থাকে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে পূর্ব আর পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্য দিয়েই কোন রকমের কল্যাণ সাধিত হয় না। যে আমরা তো কিবলামুখী হয়ে নামাজ পড়ি, আমরা তো আর পূর্ব দিকে ফিরে না, পশ্চিম দিকে ফিরে, কিবলা দিকে ফিরে আমরা নামাজ পড়ি। রব বলেন যে পূর্ব আর পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোন রকমের কল্যাণ নেই, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং এতেই কল্যাণ নিহিত যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তাকে 3টা জিনিস মেনে নিতে হয়। কয়টা? 1 নম্বর আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হয়, 2 নম্বর আল্লাহর গুণাবলী মেনে নিতে হয়, 3 নম্বর আল্লাহর ক্ষমতা মেনে নিতে হয়। এই 3 জিনিসের মধ্যে যদি একটা জিনিস অ্যাবসেন্ট থাকে কোনো মুমিনের জীবনে, আল্লাহর কসম সেই ইমানদার হতে পারে না, সেই ইমানদার হতে পারে না।
যদি বলতে যাই তাহলে আসুন আল্লাহর গুণাবলী মেনে নেওয়া, মনে করলাম আমরা সবাই আল্লাহ সমস্ত গুণ মেনে নিলাম। তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আমার জীবনের মালিক, তিনি সবকিছুর মালিক, সবকিছুই আমি মেনে নিলাম। কিন্তু আল্লাহর ক্ষমতা আমি মানলাম কিনা ব্যক্তিগত জীবনে? মানব জাতির জন্য আল্লাহ কিছু বিধান দিয়েছেন, আমি আমার জীবন পরিচালনায় যদি এই সমস্ত বিধিবিধান অনুসরণ না করি তাহলে আমি আল্লাহর ক্ষমতা মানি না। সামাজিক জীবনে সমাজ পরিচালনার জন্য রব্বুল আলামিন কিছু বিধিবিধান দিয়েছেন। সমাজ পরিচালনার ক্ষেত্রে একজন সমাজের প্রতিনিধি, একজন সমাজের দায়িত্বশীল সমাজ পরিচালনার ক্ষেত্রে যদি তিনি আল্লাহর বিধানের অনুযায়ী যদি তিনি পরিচালনা না করেন, নিজের মন খোদ মতো রাষ্ট্রীয় নিয়মে পরিচালনা করেন, তাহলে তিনি আল্লাহর ক্ষমতা মানেন না, বরং নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি অ্যাপ্লাই করে। রাষ্ট্রীয় জীবনে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যাও তাহলে তোমাদের কাজ হলো চারটা। কয়টা? আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে তোমরা আল্লাহ তাআলার সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজে নিষেধ করবা। সুতরাং রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ তাআলার বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করা না হয় তাহলে আল্লাহর ক্ষমতাকে অ্যাপ্লাই করা হয় না। এই জন্য ব্যক্তিগত জীবনে ইসলামের অনুসরণ করে ইমানদার দাবিদার এরকম লোকের সংখ্যার অভাব নেই। কিন্তু সামাজিক জীবনে যদি খুঁজতে চান তাহলে দেখা যাবে এক্ষেত্রে মুমিনের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। আবার যদি রাষ্ট্রীয় নিয়মে খুঁজতে চান, যে তুমি তো আল্লাহর বান্দা, রাষ্ট্রে তুমি দায়িত্ব পেয়েছ, আল্লাহর বিধানের আলোকে তুমি রাষ্ট্র পরিচালনা করো, তখন দেখা যাবে আরেকটা শ্রেণী বাদ পড়ে গেছে। এই জন্য সব কিছুর সমন্বয়ে হয় ঈমান। সব কিছুর সমন্বয় হয় কি? ঈমান। আপনি ব্যক্তিগত জীবনে রবকে ভয় করবেন, সামাজিক জীবনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, অথবা সামাজিক জীবনে কিছু কিছু বিধান আল্লাহ তাআলার অনুসরণে আপনি পরিপালন করবেন, আবার কিছু বাদ দিয়ে দিবেন। রাষ্ট্রীয় জীবনে আপনি নিজের মতো করে কিছু বিধান চালু করে দেবেন, আবার আল্লাহ তাআলার কিছু বিধানকে আপনি লাগু করে দেবেন, বাদ দিয়ে দিবেন। এটা আপনি নিজের মন খোদ মতো রাষ্ট্র পরিচালনা করলেন, সমাজ পরিচালনা করলেন, আল্লাহর বিধানকে আপনি রিসিভ করতে পারলেন না। আল্লাহ তাআলার সমস্ত অনুশাসনের, সমস্ত বিধিবিধানের যদি আপনার দ্বারায় দায়িত্বশীল ব্যক্তি হিসাবে একটা বিধানও লঙ্ঘিত হয় তাহলে আপনার আর ঈমান থাকে না, ঈমান থাকে না। যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আপনার চক্ষু আছে, আপনার নাসিকা আছে, আপনার কান আছে, মাথা আছে, সমস্ত হাত আছে, পাও আছে, ফুসফুস আছে, কিডনি আছে, সমস্ত দেহটা আপনার একদম পরিপূর্ণ, কিন্তু এই দেহের মধ্যে রূহ নাই। তাহলে কি দেহের কোনো কাজ আছে? কথা বলেন, এ দেহের কোনো কাজ আছে? এ দেহের কোনো কাজ নাই। এ দেহে চক্ষু থাকবে, নাসিকা থাকবে, মাথা থাকবে, কিন্তু রূহ যদি না থাকে, এই বডিকে আমরা ডেড বডি বলি না, এই বডির আর কোনো কাজ থাকে না। ঠিক তদ্রূপ ব্যক্তিগত জীবনে আপনি অনেক ভালো মানুষ হতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি ইমানদার যদি না হন তাহলে আপনার মতো মানুষ রব্বুল আলামিনের কোনো কাজে আসে না। আপনি আল্লাহর মুমিন হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনতে হবে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবেন। শুধু এখানে শেষ নয়, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জীবন, পরকালের জীবনের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি, আল্লাহ তাআলার ফেরেশতা, সৃষ্টি জগৎ, তার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার কিতাবের প্রতিও আপনাকে ঈমান আনতে হবে। ঈমান, কিতাবের প্রতি ঈমান আনা এই কথার মানে কি? ফেরেশতাদের প্রতি ঈমান আনা এই কথার মানে কি? হ্যাঁ, ফেরেশতারা এমন এক সত্তা, আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যাদের পার্থিব জীবন এবং পরলৌকিক জীবনে তাদের কোনো প্রয়োজন নাই। ফেরেশতাদের কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা অক্সিজেন গ্রহণ করে? মোটেও না। ফেরেশতারা খায়? মোটেও না। যার পেট নাই তার কোনো প্রয়োজন আছে? কথা বলেন, যার কোনো পেট নাই তার কোনো প্রয়োজন আছে? ফেরেশতাদের কোনো প্রয়োজন নাই। এমন এক অফার সৃষ্টির নাম ফেরেশতা, মালাইকা। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তারা সার্বক্ষণিক আল্লাহর হুকুম বাস্তবায়নে নিয়োজিত থাকে। তাদের আর কোনো ডিউটি নেই, সার্বক্ষণিক ডিউটি। তারা আল্লাহর হুকুম বাস্তবায়নে নিয়োজিত থাকে।
যেমন একটা ঘটনা না বললে নয়, হাতে সময় নেই, এই ঘটনাটা বলে শেষ করছি। আল্লাহ তাআলার একটা নাম আছে কি, ইয়া রহমান, আছে না? রহমান শব্দের অর্থ কি একটু বলেন না ভাই, আপনারা তো পারেন। রহমান অর্থ কি? দয়ালু। একবার আল্লাহর এক বান্দা, তিনি ব্যবসায়ী, তার ব্যবসায়িক মালামাল নিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে এক ডাকাত তাকে ধরেছে, তাকে মেরে ফেলবে। এমন অবস্থায় ডাকাতের মুখোমুখি, তার বাঁচার কোনো অবস্থা নাই। হঠাৎ তার মধ্যে আসলো কি, ইয়া রহমান, ও আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ তাআলার রহমতের এই রহমান শব্দের যে অর্থ, এই অর্থের বিপরীতে একজন ফেরেশতা তার ডিউটি পালন করেন। যখন এই আওয়াজ করলেন, ইয়া রহমান বলে চিৎকার দিলেন, চিৎকার দেওয়ার সাথে সাথে এমন একটা বিকট শব্দ হয়েছে, বিকট শব্দের সাথে সাথে ওই ডাকাতের হাত থেকে তার তরবারি ছড়ে পড়ছে এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার কিছুক্ষণ পর লোকটা মাথা উঠে দাঁড়ালো, ও ডাকাত আবার তাকে কি করবে, তরবারি দিয়ে আঘাত করবে। এমন অবস্থায় লোকটা আবার চিৎকার করলো, ইয়া রহমান। এরপরে আবার আরেকটা বিকট শব্দ হলো, সাথে সাথে লোকটা জায়গায় পড়ে গেল, আর তরবারি মারতে পারে নাই। তাফসীরের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। এরপরে যখন আবার কিছুক্ষণ পরে লোকটা দাঁড়ালো, আবার তাকে আঘাত করতে যাবে, তার জানমাল ছিনিয়ে নেবে। এমন অবস্থায় ইয়া রহমান বলে যখন আবার চিৎকার দিল, ততক্ষণে লোকটা প্রত্যক্ষ করলো যে অনেক কালো বিশাল দেহের মালিক, বিশাল দেহের মালিক, বিশাল শক্তিধর একটা মানুষ সাথে সাথে একটা বর্ষা নিয়ে উপস্থিত হলো, সাথে সাথে ডাকাতকে আঘাত করে সে মেরে ফেললো। জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কে? আমি হলাম আল্লাহ তাআলার প্রদত্ত একজন ফেরেশতা। তুমি যখন ইয়া রহমান বলে চিৎকার দিয়েছো, আমি তখন তৃতীয় আসমানে ছিলাম, আমি সাথে সাথে এখানে আসতে পৌঁছতে পারি নাই। এরপরে যখন তুমি দ্বিতীয়বার আবার ইয়া রহমান বলে রব্বুল আলামিনকে ডেকেছো, আল্লাহ তাআলার হুকুমের ভিত্তিতে আমি তখন প্রথম আসমানে আসলাম, আমি ততক্ষণে তোমার কাছে পৌঁছতে পারলাম না। এরপরে যখন তুমি তৃতীয়বার ডাক দিয়েছো, ততক্ষণে আমি তোমার সামনেই পৌঁছে গেলাম, তোমার শত্রুকে জায়গায় খতম করে দিলাম। আল্লাহু আকবার। এই যুগে তো আমরা জিকির করি না। প্রিয় ভাইয়েরা, ঈমান আনয়ন করতে হবে ঠিকভাবে। কোথায় মানুষ দেখলো, কোথায় দেখলো না, এগুলো দিয়ে জীবন পরিচালনা করা যাবে না। নিজের মানসপটে, হৃদয়ের অঙ্গনে এই কথাটুকু গেঁথে রাখতে হবে যে আমার সব কাজ আমার রব দেখেন এবং আমাকে পাহারা দেন। এই চিন্তা যদি নিজের মনে মগজে যদি হাজির রাখতে না পারেন, সার্বক্ষণিক গুনাহে লিপ্ত হবেন, ঘুষ খাবেন, সুদ দেবেন, মিথ্যা বলবেন, হালাল খাবেন না, হারাম খাবেন, বিভিন্ন কাজে আপনি নিজেকে নিয়োজিত করে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।